কি হলো? মনে হলো কেউ ফলো করছে, পায়ে শব্দ পেলাম, কিন্তু কেউ তো নেই। আর ওই ছেলে মেয়ে দুটোকে নিয়ে লোকগুলো গেলই বা কোথায়? কি দিদিমণি, তুমি কুঞ্জদার এলাকায় এসেছো কুঞ্জদাকে ফলো করতে, তা আবার বন্দুক হাতে নিয়ে? তোমার সাহসটা একটু বেশি বলেই মনে হচ্ছে, কিন্তু আফসোস তুমি বেঁচে বাড়ি ফিরতে পারবে না দিদিমণি। তোমার কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। যাই, খবরটা গিয়ে কুঞ্জ দাদাকে দিয়ে গিয়ে। জমিদারের ছেলে, রাজার মতো দিল, খবর পেয়ে খুশি হলে আমিও কিছু পেয়ে যেতে পারি। যাই। ওই ছেলেটা কে সেসব না জেনেই উষসী এইভাবে বিপদের মধ্যে একা একা ঝাঁপালো কেন? পুলিশ ফোর্সও তো ওর সাথে নেই। না, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। না, এইভাবে আর বসে থাকা উচিত হবে না। আমি বরং গিয়ে দেখি, ওর সাথে থাকতে তো পারবো। ওকে ছেড়ে দাও, দোহাই তোমার, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, ওকে মেরো না, দয়া করো আমার উপর, আমাদের উপর দয়া করো, ওকে ওকে যেতে দাও, ওকে ছেড়ে দাও। শ্যাম, ওকে ক্ষমা করে দাও, যেতে দাও ওকে, দরকার বলে আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও ওকে। না রে বা, তুমি এরকম বলো না। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। বাবা, কত শখ! হ্যাঁ, একসঙ্গে বাঁচবে, তাই? বাঁচা মরা তোরা ঠিক করবি? এই কদমগঞ্জের ভগবান আমি।